পরিস্থিতি যেন শান্ত হতে চাইছে না ল্যাটিন আমেরিকার দেশ পেরুতে। সপ্তাহব্যাপী চলা জেনজিদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে এখনও উত্তাল দেশটির রাজপথ। মাঝে কিছুদিন থমথমে পরিস্থিতি বিরাজ করলেও স্থানীয় সময় শনিবার আবারও রাজধানী লিমার রাস্তায় নামেন পেরুর তরুণরা। এ সময় প্রেসিডেন্ট বোলওয়ার্তের বিরুদ্ধে বিক্ষোভে জড়ো হলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ আহত হন বিক্ষোভকারী ও সাংবাদিক। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পেরুর পেনশন ব্যবস্থার সংস্কার আনে দেশটির সরকার, যেখানে 18 বছর থেকে সব বয়সী নাগরিককে বাধ্যতামূলক এই কার্যক্রমে যুক্ত হবার বিধান জারি হয়। এরপরই প্রতিবাদে অংশ নেন দেশটির জেনজিরা। তারা বলছেন, সরকারের সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়া অবৈধভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এতে অনেকেই অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। এর আগে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা, অপরাধ প্রবণতা বৃদ্ধি সহ নানা অসঙ্গতির বিরুদ্ধে ক্ষোভ দানা বেঁধেছিল তরুণদের মাঝে। পেনশন সংস্কারের পর সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বিশ্লেষকরা বলছেন, জনগণের উদ্বেগ, অসন্তোষ আমলে না নিলে এই বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করতে পারে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।